সখা অর্জুন, বলো সখা। আজ তোমাকে বড় বেশি তৃপ্ত বলে মনে হচ্ছে। কেন বলো তো? কেন? তোমার সান্নিধ্য প্রাপ্তি, তোমাকে একান্তে পেলে আমার মনে দেহে অপার শান্তি অনুভব করি। তখন আমার বোধ হয় তুমি আমার আর কারু নও। হাসছো সখা? আচ্ছা পার্থ, তোমার শরীরে হিংসা বিদ্বেষ এগুলির মাত্রা এত বেশি কেন? তুমি তো আমাকে পেয়েছো। আরও চাই। তুমি একা আমাকে পেলে বাকি পৃথিবী পীড়িত, বঞ্চিত, তৃষ্ণার্থ, এই যে আমার ভক্তকুল, তাদের মধ্যে একজনের নাম করো যে আমার থেকেও বেশি তোমাকে ভক্তি করে, ভালোবাসে। কেউ না। কেউ না। অন্তত একজনের নাম করো। সখা বিরূপ হলে? না, ভাবছি। ভাবো, ভেবে দেখো কার নাম মনে পড়ে। ইন্দ্রপ্রস্থে, দ্বারকায়, বৈকুণ্ঠে, ত্রিভুবনে। না, সত্যি তেমন কারো কথা তো স্মরণে এলো না। তবে চলো আমরা দুই সখাতে মিলে বরং কিছুক্ষণ এদিকে হেঁটে বেড়াই, আর হাঁটতে হাঁটতে একে অপরের সখ্য উপভোগ করি। এসো। এসো। আরে এই লোকটা কে বলো তো? উপবীতধারী, তার মানে ব্রাহ্মণ। আর এই বিচিত্র ব্যবহার তো। লোকটা শুকনো ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, অথচ কোমরে তরোয়াল। আমি কিন্তু চিনেছি। কে বলো তো? লোকটা পরম বৈষ্ণব। পাছে অন্যের প্রাণহানি হয় তাই জন্য শুকনো ঘাস খাচ্ছে। ঘাসেরও তো প্রাণ আছে। কিন্তু বৈষ্ণব তো কোমরে তরোয়াল কেন? সেটা অবশ্য বিভ্রান্তিকর। তুমি এক কাজ করো সখা, তুমি বরং ওকে গিয়ে জিজ্ঞাসা করো সেটা। ওই আমাদের বিভ্রান্তি দূর করুক। ঠিক আছে। ঠাকুর, আপনি পরম বৈষ্ণব, তাই শুকনো ঘাস খাচ্ছেন, সেটা প্রতীয়মান। ঠিকই তাই। কিন্তু আপনার কোমরে ধারালো তরোয়াল। তাও ঠিক। ঠাকুর, এই দুটো আচরণ বিপরীত ধর্মী। একেবারেই ঠিক। আমরা বিভ্রান্ত। সঠিক। বিভ্রান্ত হবারই কথা। বিভ্রান্তি দূর করে দিচ্ছি। কেন এই তরবারি? 4 জনের জন্য। সেই 4 জনের দেখা পেলে আমি তাদের শাস্তি দেব বলে। কে 4 জন? প্রথম জন হচ্ছে পাজি নারদ। এ কি বলছেন? তিনি দেবর্ষি। দেবর্ষি? ও যার কাছে তার কাছে। তার কত স্পর্ধা জানো? দিন নেই রাত নেই, সমস্ত সময় খালি গান গেয়ে বাজনা বাজিয়ে আমার প্রভুর ঘুম নষ্ট করে। আমার প্রভু যে একটু শান্তিতে বিশ্রাম নেবেন সেই বিবেক বিবেচনাটুকু পর্যন্ত লোকটার নেই। খালি স্তব স্তুতি করে আমার প্রভুর শান্তি বিঘ্ন করে। ও, আর দ্বিতীয় জন? ওই মেয়েটা দ্রৌপদী। ওর অপরাধ? তুই একটা মেয়ে মানুষ, তোর প্রাণে কোনো দয়া মায়া নেই রে। কি করেছে জানো? আমার প্রাণের ঠাকুর যখন খেতে বসবেন ঠিক সেই সময় তাকে স্মরণ করলেন। আমার ঠাকুরও তেমনি। খাওয়ার রইল পরে ছুটলেন কাম্যক বনে। কি ব্যাপার না, পাণ্ডবেরা যাতে দুর্বাসার অভিশাপ থেকে বাঁচে সেই উপায় বার করে দিতে হবে। আর এমন পাতো কি, আরে এটো কাটা খেতে দেয় আমার ঠাকুরকে? হ্যাঁ, কি কাকে কি দিচ্ছিস আহম্মক মেয়ে? তুই জানিস না উনি সর্বজীবে আহার জোগাড় করেন, তাকে তুই ওসব খাওয়াবি? আর তৃতীয় জন? নাম বলতে হবে। ওই পাষণ্ড প্রহ্লাদ। এ কি বলে? লোকে বলে ভক্ত প্রহ্লাদ। এটা ভক্ত? পাষণ্ড, কুষ্মণ্ড, ভণ্ড, মূর্খ গণ্ড। দয়া নেই মায়া নেই, বেটা মতলব বা স্বার্থপর। ও যে শুধু নিজেরটা। হ্যাঁ,
তা নাহলে পারে পারে আমার ঠাকুরকে ফুটন্ত তেলের কড়াইয়ে পাঠাতে? পারে পারে বলো আমার ঠাকুরকে ওই হাতির পায়ের নিচে পাঠাতে? শক্ত পাঁচিল ভেঙে ফেলতে বলতে? আর চতুর্যোজন? ওই নচ্ছার হতচ্ছাড়া অর্জুন। হ্যাঁ হ্যাঁ, বেটা আকাশ। আগে ও বেটার ঘটে কিছু আছে? হ্যাঁ, কুরুক্ষেত্রের যুদ্ধে আমার হৃদয় সর্বস্ব প্রভুকে ও সামান্য রথের সারথি করেছিল, আর সবাইকে ছেড়ে দিল, আমি ওকে ছাড়বো না। সারা পৃথিবীর সামনে আমার প্রভুকে ছোট করা, বেটা ভাবেটা কি নিজেকে? কাক্কা করে জ্ঞান নেই? ওকে যদি একবার পাই আমি দেখ কি করি। ভাবছো সখা? কৃষ্ণ কৃষ্ণ, আজ থেকে আমার অভিমান আমি ত্যাগ করলাম। আমি তোমার সব থেকে বড় ভক্ত নই। তবে বলো, কে কেমন ভক্ত বোঝা যায়? ভগবানকে কে কতটা নিজের করে ভাবে, আপন করে ভাবে, তার শ্রীঅঙ্গের কষ্ট নিজ অঙ্গে নেয়, তবেই তো আসল ভক্তের পরিচয়। তোমার কর্তা তো তেমনই গো। সেই মন্দিরে জগন্মাতার লীলা বুঝতে পেরেছে বলেই তো তার এত উচাটন। এই যে সে আমাকে নিয়ে নাড়ে চড়ে, তাও ভগবত প্রেম থেকেই। আসলে দেখতে চায় আমার মধ্যে কোনো ফাঁকি আছে কিনা। তা দেখ না বাপু, ভালো করে দেখ। নিজের ছেঁদা ময়লা সবসময় তো নিজেও ভালো করে বুঝি না ছাই। আসলে কি জানো, ভগবান শ্রী বিগ্রহ রূপে তার সৌন্দর্য মাধুর্য নিয়ে আমাদের সামনে আসেন। সেই রূপ নিয়ে তিনি ঠাঁই নেন তীর্থক্ষেত্রে। এ তো শুধু ভক্তের কাছে আসার অছিলা মাত্র। আমি বড় পাপ করেছি মা। ওকে ওর গর্ভধারিণী মায়ের কোল থেকে টেনে এনে এখানে আটকে রেখেছি। তাই আমি সর্বক্ষণ বড় অপরাধবোধে ভুগি, বড় অপরাধবোধে ভুগি মা। বোকামি ভাবিস কেন? শ্রীরাম